বলছি দাদা, আবার তো ভোট চলছে এবং আপনি দাঁড়ালেন বহরমপুর বিধানসভায়, কি বলবেন, কতটা আপনার প্রচার চলছে? দেখুন, আমি ভোট আবেদন করার আগে আমি বহরমপুরবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা কিন্তু সবাই বহরমপুরের মানুষ এবং বহরমপুরের রাজনীতি করি। যে যেখানে প্রার্থী হয়েছে বহরমপুর রাজনীতি করি। কেউ হয়তো 50 বছর কাজ করেছেন, কেউ 30 বছর কাজ করেছেন, কেউ 20 বছর কাজ করেছেন। কিন্তু 2021 সালে যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেয়, আমি বহরমপুরে দ্বিতীয় স্থান অধিকার করি, মনোজ চক্রবর্তী কংগ্রেসের তৃতীয় স্থান এবং কাঞ্চনদা বিজেপি প্রথম স্থান। কিন্তু এই 2 নম্বর ব্যক্তি হিসেবে নারুগোপাল মুখার্জি বহরমপুরবাসীর কাছে তার সমস্ত রকম সঙ্গীদেরকে নিয়ে করোনা লকডাউনের সময় থেকে আরম্ভ করে, তখন আমি চেয়ারম্যানও নই, লাগাতার কাজ করে গেছি। এবং আজকে 2026-এ আমাকে নেত্রী মনে করেছেন, আমার নেতা মনে করেছেন যে নাড়ু কাজ করতে পারে বহরমপুরে। সেই জন্য তারা আমার উপর আস্থা রেখেছেন, কারণ আমি একাধিকবার বহরমপুর মানুষের কথা আমি আমার সরকারের কাছে, আমার গভর্নমেন্টের কাছে, দিদির কাছে, অভিষেকদার কাছে আমি তুলে ধরি। এই কারণে যে বহরমপুর একটা ভালো শহর, একটা বড়, খুব মানে হিস্টোরিক্যালি রিচ এবং কালচারালি খুব রিচ শহর। এর একটা দারুণ একটা মাধুর্য আছে শহরের, যেখানে মানুষ শিক্ষিত, যেখানে মানুষের ভাবাবেগ, যেখানে মানুষের গুণ যে কোনো শহরের মানুষকে ঈর্ষা করে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আমি প্রার্থনা করেছি দিদির কাছে, যে আপনি অনেক কাজ করছেন, বহরমপুরের মানুষও সেই কাজ যেন পায়। বহরমপুরের মানুষের মান সম্মান রেখে যে আপনার সরকারি বেনিফিটগুলো পাওয়া উচিত, সেগুলো যেন তাদের কাছ থেকে অবস্ট্রাকশন না হয়। এবং পাশাপাশি বহরমপুর শহরকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা যেন আপনার প্রায়োরিটির মধ্যে থাকেন। এখন বললে রাজনীতির কথা বলা হবে। 2025 সালে আপনার নভেম্বর মাসে যখন আমাদের লালবাগে মুখ্যমন্ত্রী এসেছিলেন নবাব হাজারদুয়ারিতে, তখন আমি বলেছিলাম বহরমপুরকে কর্পোরেশন করতে। তিনি কর্পোরেশন থেকে বেশি কিছু স্মার্ট সিটিকে বহরমপুরে এখানে অ্যাফিলিয়েটেড করেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে এডিএম এলআর কিছুদিন আগে কাজ করছে, এখনও আছেন। আমি এডিএম এলআর এখানে এয়ারপোর্টের জন্য জমিও চয়েস করেছি। দুটো ভালো জিনিস হচ্ছে, একটা জুহু পার্ক, অন্যদিকে মনিন্দপিটি মিলটা শিল্প চালু করছে যাতে কর্মসংস্থান তৈরি হয়। এত কিছুর মধ্যে আমি চাই, আমি যে সুযোগটা চাইছি মানুষের কাছে, আমার পৌরসভা চালানোর বয়স 4 বছর হলো। আমি অনেকটা কাজ করতে পারিনি, কিন্তু অনেক কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের চাহিদাকে যতটা পূরণ করা যায়। জলের জন্য 144 কোটি টাকা আমাকে স্যাংশন দিয়েছেন, কিছুদিনের মধ্যে সেই কাজ শুরু হবে। এছাড়া এই লড়াই কতটা কঠিন হবে? দেখুন, লড়াই কোনো কিছু কঠিন হয় না। মানুষ কোনো এক পক্ষকে ভোট দেয়, কোনো এক পক্ষকে ভোট দেয় না। আর আমরা ধারাবাহিকভাবে, যখন আমি 21 সালে ভোটে হেরে গেছিলাম, আমি দ্বিতীয় হয়েছিলাম, সবাই বাড়ি ঢুকে গেছিল। কাঞ্চন মৈত্রকে দেখা পাওয়া যায়নি, অধীর চৌধুরীকে দেখা পাওয়া যায়নি, মনোজ চক্রকে দেখা পাওয়া যায়নি। আমি লাগাতার কাজ করে গেছি। তো সেই জন্য যদি বলেন পার্টিকুলার বহরমপুর শহরের ওপর, আমি বহরমপুর শহরে লাগাতার কাজ করে গেছি। যতগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক বেনিফিশিয়ারি স্কিম, বহরমপুর শহরকে সব থেকে বেশি বহরমপুর শহরে এনলাইটেড ব্যাপার দুর্গাপুজো। আমি 250টি দুর্গাপুজোকে আমি রেকমেন্ডেশন করিয়ে 1,10,000 টাকা করে পাইয়ে দেওয়া সহ বিভিন্ন পুজো কমিটির সঙ্গে, মন্দিরের সঙ্গে আমি নতুন করে এখানকার যাতে ধর্মীয় মানুষের, রিলিজিয়াস মানুষের একটা আবেগ জড়িয়েছে বহরমপুরের ওপর চৈতন্য সংস্কৃতি থেকে, সেটা যেন বজায় থাকে তার উদ্দেশ্যে কাজ করে গেছি। এবং আমি সামনে এখানে ক্যামেরার বেশি আসি না, ক্যামেরার পেছন থেকে বেশি কাজ করি। সেই জন্য হয়তো আমাদের প্রচারটা হয়তো কম আছে, কিন্তু মানুষ যদি রিয়ালিটি দেখে যে কাজটা কে করেছে লাস্ট 4 বছর ধারাবাহিকভাবে, সেই পর্যাপ্ত ভোট কিন্তু বহরমপুরের মানুষের কাছ থেকে আমরা আগেও পাইনি, তা সত্ত্বেও কাজ করে গেছি।
অর্থাৎ মানুষ যদি মনে করে কোনো কাজের মানুষকে বাঁচিয়ে রাখা দরকার, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় 4 বারের সরকার শুধু গঠন করার সময়ের অপেক্ষা, সেখানে বিজেপিকে টেস্ট করেছে, কাঞ্চন মৈত্রকে, অধীরবাবুকে 25 বছর ধরে টেস্ট করেছে। আবেগ আর কাজ করার জায়গা, রিয়েলিটি দুটো এক জিনিস নয়। যদি আপনার কাজ দিয়ে বিচার করে, সেখানে তৃণমূল প্রার্থীর ভোট পাওয়া উচিত। এটা আমার বহরমপুরবাসীর ওপর আমার আবেদন থাকলো। আর যদি কাজ না করে থাকি, তাহলে পরে বহরমপুরের মানুষ যে কাজ করেছে বা যে কাজ করতে পারবে আগামী দিনে তাকে ভোট দেবেন। কিন্তু আমি মানুষের ওপর আমার আস্থা আছে যে নতুন প্রজন্মের কাউকে আপনাদের ভোট দিয়ে তুলতে হবে। কাজের জন্য তো কেউ উঠতে পারে না। যদি মনে থাকি আমি এই জেনারেশনের বহরমপুরের কিছু কাজ করেছি, মানুষ আমাকে আশীর্বাদ করবে। যদি মানুষ মনে করে না আমি কাজ করি না, আমার কোনো বাজে রেকর্ড আছে, আমার কোনো বাজে মানে বহরমপুরের প্রতি কোনো হার্মফুল কোনো ডিসিশন আছে, তাহলে মানুষ আমাকে যেটা ভাবা সেটা ভাববে। কিন্তু আমার মনে হয় না। আমি হতাশ নয়, আমি সবসময় আশাবাদী। কারণ আমি জানি বহরমপুরের মানুষ খুব ভালো মানুষ, গুণী মানুষ, মানুষের শিক্ষা দীক্ষা আছে, রুচি আছে, মানুষ ঠিক কাজের মানুষকে সমর্থন করবে। আমি 2021 সালে কন্টেস্ট করেছিলাম, 62,468 মানুষ, 88 মানুষের ভালোবাসা পেয়েছিলাম। আর কিছু ভালোবাসা পেলে পরে হয়তো আমি আশীর্বাদ পেলে পরে এমএলএ হতে পারতাম। তারপরেও কিন্তু আমি না জিতেও টানা করোনা লকডাউন থেকে কাজ করে গেছি। বর্তমানে পৌরসভা চালাচ্ছি, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি। অনেক কাজ সফলভাবে করেছি, মানুষের নিশ্চয়ই দাবি অনুযায়ী করেছি। মানুষ যদি মনে করে যে আমাকে এবার বিধানসভায় পাঠানো দরকার, তাহলে পরে আমাকে তারা যেন ভোট দেয়। এবং আমি রিকোয়েস্ট করব যে এই ভোটটা সরকারের ভোট, কারণ এখানে সরকার গঠন করবে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো বড় নামেরও বিষয় নয়, এখানে ছোট নামের টেস্টের লোকেরও হচ্ছে এটা তার ভোট নয়। এখানে হয়তো মানুষকে আবেদন করব ভোট দিতে পারেন যাকে খুশি তাকে, কিন্তু প্রতিদিনের 365 দিনের কাজের সঙ্গে আমাদেরকে আপনারা আগে যেভাবে পেয়েছেন আমাদেরকে পাবেন, আমাদের সমস্ত টিমকে পাবেন। সেই জন্য আমি আশা রাখবো যে আপনারা আমাকে ভোট দেবেন এবং আমাকে বিধানসভায় পাঠাবেন, যাতে বহরমপুরের যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো আমি বিধানসভায় গিয়ে করে নিয়ে আসতে পারি। এটা আমি আশা রাখবো। एक